অবশেষে সে যখন বাঁশের ধাঁচা তৈরি করে ফেলেছিল আর তখনই মাস্টার তাকে আদেশ দেয় সেটাকে পুরো খোলার জন্য। আর তারপরেই মাস্টার তাকে টেম্পল থেকে বের হয়ে যেতে বলে। আর ছেলেটা ভাবছিল মাস্টার মজা করছিল আর সে বাঁশের বলে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আর মাস্টার তখনই বাঁশে মেরে সেগুলোকে খুলে দেয়, কিন্তু ছেলেটা দুহাত দিয়ে দেওয়ালে আটকে গেছিল। আর মাস্টার যখন আবারও হামলা করে আর ছেলেটা খুব সহজভাবে বাঁশের মধ্যে ব্যালেন্স রেখে আবারও উপরে উঠে যায়। আর এরপরে সে কোর্টইয়ার্ডে লাফিয়ে পড়ে, যেখানে যাওয়া তার কোনো অনুমতিই ছিল না। আর সে সোজা গিয়ে ভারী আয়রনওয়ালা ট্রেনিং এর মধ্যে ঢুকে যায়, কিন্তু মাস্টার তার রাস্তা আটকে দেয়। আর ছেলেটা মাস্টারের হাত সরিয়ে প্র্যাকটিস করতে থাকে মাস্টারের প্রতিটা হামলাকে জবাব দিয়ে। আর মাস্টার যখন তাকে নিচে ফেলার জন্য লাথি মারে, কিন্তু তখনও সে নিজের ব্যালেন্সকে ধরে রেখেছিল। আর মাস্টার এইসব দেখে অনেক বেশি চমকে গেছিল। আর সে আবারও হামলা করে এটা দেখার জন্য যে সে কতটা কুনফু শিখে নিয়েছিল। আর মাস্টারের প্রত্যেকটা হামলাকে ছেলেটা খুব সহজভাবে ডজ করে এবং ট্রেনিং স্টিকও ভেঙে ফেলে। আর তখনই মাস্টার তাকে নিজের হাত দিয়ে জোরে একটা মারে। আর সে সোজা সব থেকে কঠিন ট্রেনিং অপটিক্যাল ফুটওয়ার্কের ভিতরে ঢুকে যায়। সে যে ফুটওয়ার্ক শিখেছিল সেটার সাহায্যে সে খুব সহজেই এই অপটিক্যালস গুলোকে পার করে দিয়েছিল। কিন্তু তারপরেও মাস্টার তাকে বলে যে সে এই শাওলিন টেম্পলে থাকতে পারবে